এটা করি হ্যাঁ এক্স ওয়াই জেড এদিকে খেয়াল করো এদিকে খেয়াল করতে কি কি করতে হবে আমার ফার্স্টে নিতে হবে কি আমার এক্স যোগ ওয়াই যোগ জেড এই তিনটা যোগ করতে হবে যোগ করে যে যোগফলটা আসবে ওই যোগফলের উপরে একটা পরিপূরক থাকবে ঠিক আছে তাহলে পরিপূরক থাকলে এইটুকু একটা অংশ হইলো আবার এই সম্পূরকের সাথে আবার কি যোগ করতে হবে এইটুকু আর কি ওয়াই এর সাথে যেটা কি গুণন আছে মানে সম্পর্ক আছে কি গুণ সম্পর্ক তাহলে প্রথমে এইটুকু বের করতে হবে আর এইটুকু বের করতে হবে দুটো বের করে দুটোর একসাথে যোগ করতে হবে তাহলে প্রথমটা যদি আমরা বার করে আগে ফার্স্ট আছে কি এক্স তারপরে ওয়াই তারপরে জেড নট তিনটার মাঝখানে কি সম্পর্ক যোগ আর তার উপরে আছে কি নট তাহলে যে আমার আউটপুট কি আসবো এটার জন্য এক্স প্লাস এটার জন্য ওয়াই প্লাস এটার জন্য জেড নট আর সম্পূর্ণটার উপরে কি আছে নট ঠিক আছে আর আমার আরেকটা কি লাগবো ওয়াই জেড আমি যদি ওয়াই জেড আনি তারপরে কিন্তু আমি এই দুইটার সাথে যোগ করতে পারবো কিন্তু তুমি যদি এইভাবে করো যে এটা আনলা এই পাশ থেকে আবার এই যে মাসুম যে ভুলটা করছিল ওয়াই নিয়ে আসলে আর জেড নিয়ে আসলে ঠিক আছে এইভাবে যোগ করে দিলে তাহলে জায়গায় আউটপুট কি আসবো এই জায়গায় আউটপুট আসবো এরকম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট প্লাস ওয়াই প্লাস জেড বুঝতে পারছো না ডিফারেন্সটা কোন জায়গায় যদি তুমি দুইটা লাইনে যোগ করো এই জায়গায় ওয়াই এর পাশেও মাঝখানে কি হইতেছে যোগ হইতেছে যোগ সম্পর্ক হইতেছে কিন্তু আমার মাঝখানে আছে কি গুণ সম্পর্ক তাহলে আমার প্রথমে এটার গুণ সম্পর্ক বানায় নিতে হবো তারপরে এই সম্পর্কটার সাথে যোগ করতে হবো যদি এটার মাঝখানে যোগ হইতো যেরকম থাকতো তাহলে এরকম হইতো হ্যাঁ কিন্তু আছে কি জায়গা দুটোর মাঝখানে গুণ সম্পর্ক আছে তাহলে গুণ করলে কি হবো ডি মানে এন্ড গেট করলে জায়গা আউটপুট কত আমার ওয়াই জেড তাই না এটাই তো আউটপুট এরপরে কি আছে এতটুকু অংশ মানে এতটুকু আর এতটুকু অংশ মানে এই যে এটার আউটপুট ঠিক আছে এটার আউটপুট আর এটার আউটপুট তাহলে এই দুই আউটপুটটা কি করতে হবে যোগ করতে হবে যোগ করলে কি করব ফার্স্ট এটারটা নেব কি ওকে তাহলে এটার আউটপুট আসবে কি আমার এতটুকু মানে এতটুকু যোগ এতটুকু মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট প্লাস ওয়াই জেড বুঝতে পারছো না যা খেয়াল করো যে এই সম্পূর্ণ ইসের ভিতরে আর কি সম্পূর্ণটার ভিতরে আমরা কয়টা অংশ ব্যবহার করছি অংশ বলতে কি ফার্স্টে ধরো আমরা কয়টা চলক ব্যবহার করছি এক্স তারপরে ওয়াই তারপরে জেড তারপর আর কি ব্যবহার করছি এই জায়গা জেড নট ব্যবহার করছি তাই না জেড নট ব্যবহার করছি তারপরে কি আসছে তারপরে আমাদের এরকম একটা কি আসছে যে আউটপুটটা কিরকম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট তারপরে কি হোল নট এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট হোল আর একটা কি আসছে ওয়াই জেড আর একটা কি আসছে সম্পূর্ণ মনে করো এটা এফ ফাংশন এফ এতটুকু বুঝছো না আমরা এই এই কতগুলা ট্রাম ইউজ করছি না এই সম্পূর্ণ ইসের ভিতরে এই চিত্রের ভিতরে কি কি হ্যাঁ এফ মানে এই যে যেটা এই সম্পূর্ণ বুঝতে পারছো
এটি খেয়াল করো, এই জায়গা কি কয়টা ব্যবহার করছে এটি খেয়াল করো। ফার্স্টে এক্স ওয়াই জেড, এই তিনটা ছিল কি ইনপুট, এই তিনটা হচ্ছে ইনপুট। আর এর আর প্রত্যেকটা আউটপুট কি ছিল, যে জেড নট একটা আউটপুট, এই জায়গা থেকে একটা আউটপুট বেরোবো। আর এটা একটা, আর এটা একটা, আর এটা একটা, এই মোট কয়টা, 1 2 3 4 5 6 7টা, তাই না? এখন আমরা যদি এই চিত্র বা এই সমীকরণের সত্যক সারণী আঁকাইতে যাই, তাহলে এই 7টা টার্ম ইউজ করতে হবে। কিভাবে? যেমন একটা আঁকাই, ছোট করে আঁকাই, আর ছোট করে দেওয়া উচিত ছিল বড়টা দিয়ে। এটা অনেক বেশি বড় হয়ে গেল, এই জায়গা আটবো না। সত্যক সারণী আসলে কি? সত্যক সারণী হইতেছে যে এই ইনপুটের উপর নির্ভর করে প্রতি ধাপে ধাপে আমার কি কি আউটপুট আসবো, ওই আউটপুট গুলা বের করা। যেমন আমাদের মোট কয়টা নিতে হবো, 1 2 3 4 5 6 7টা, তাই না? নিলাম 1 এক্স ওয়াই জেড 3, তারপরে 4 5, একটু বড় দিই, 5 6 7। তাহলে প্রথমটা কি আমাদের এক্স, আর একটা ওয়াই, আর একটা জেড, তারপরে আর আছে জেড নট, আর একটা কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট, তারপরে ফাইন, আর একটা কি আছে এক্স ওয়াই, আর একটা ফুল ফাংশন মানে আসল আউটপুট। সরি, মালা থাকে কি ওয়াই জেড, বুঝতে পারছো? এই জায়গায় আমাদের এই তিনটে চলকের ক্ষেত্রে কি কি আউটপুট হইতে পারে, কি ওইটাই তিন চলকের ক্ষেত্রে আমি যদি দুই চলক হিসাব করি, মনে করো দুইটা ঘর আর কি, দুইটা ঘরের ভিতরে কি, দুইটা ঘরের ভিতরে মানে দুইটা সংখ্যা দিয়ে, বাইনারি সংখ্যা দিয়ে কতগুলো কম্বাইন করা যেতে পারে? এক এরকম হতে পারে যে 0 0, ঠিক আছে, আবার এরকম হতে 0 1, আবার এরকম হতে 1 0 অথবা 1 1, ঠিক আছে। এই দুই ঘরের ক্ষেত্রে মানে দুই চলকের ক্ষেত্রে মনে করো এক্স ওয়াই আছে আর কি, এক্স ওয়াই এর ক্ষেত্রে সর্বোচ্চ কয়টা কম্বাইন করা যায়, 6টা, ঠিক আছে। আর সরি 4টা। আর এই ইসের ক্ষেত্রে তিনের ক্ষেত্রে কত করা যায়, তিনটা চলকের ক্ষেত্রে, তিনটা চলকের ক্ষেত্রে করা যায় 9টা। 9টা কি কি এদিক খেলো, 0 0 0, এটা একটা, তারপরে 0 0 1, তারপরে 0 না 8টা করা যায় সম্ভবত 1, তারপরে 0 1 0 0 1 1 0 1 ডবল 0 1 0 1 1 1 0 1 1 1, 1 2 3 4 5 6 7 8, এই 8টা কম্বাইন করা যায়। তিন ঘরের ভিতরে তিনটা চলকের ভিতরে সর্বোচ্চ কতগুলা ইনপুট দেওয়া যেতে পারে আলাদা আলাদা ভাবে, বুঝছো না কথা? এখন যদি আমি যদি আর একটা কম্বাইন বানাইতে চাই, আর কিন্তু কম্বাইন বানাইতে পারবো না, এই 8টার ভিতরে কোনোটা একটার সাথে মিলে দেবো, তুমি চেষ্টা করে দাও, বুঝছো না আমার কথা? এটা পুষে দিয়ে বোঝানো লাগবে। মনে করো একটা এই গেট আর কি, অর গেট, ঠিক আছে। অর গেটের ইনপুট আছে কয়টা, এক্স ওয়াই, তাই না? দুইটা ইনপুট আছে। এই দুইটা ইনপুটের ভিতরে আমি 0 আর 1 মানে বিদ্যুৎ আছে অথবা বিদ্যুৎ নাই, এই দুইটা চিহ্ন ব্যবহার করে আমি কতগুলা কম্বাইন অবস্থায় ইনপুট দিতে পারি। যে এরকম প্রথমে ফার্স্ট এরকম হতে পারে যে দুইটার একটাও বিদ্যুৎ দেয় নেই, এরকম দিতে পারি না। আবার এরকম হতে পারে যে আমি এক্স এ বিদ্যুৎ দেই নেই, ওয়াই এ বিদ্যুৎ দিছি, তাই না? আবার
এরকম হইতে পারে যে ওই ওয়াই এক্সে দিছি ওয়াইতে দেই নেই, আবার এরকম হতে পারে যে দুইটাই দিছি। বুঝছো না কম্বিনেশনটা? এটুকু তো বুঝছাও। এটা কয়টার ক্ষেত্রে, দুইটা চলকের ক্ষেত্রে কয়টা করছি, সর্বোচ্চ 4টা করা যায়, এর বাইরে কি আর কিছু করা যায়? বুঝতে পারছো না? কিন্তু যদি আমার চলক 3টা হয়, যে ইনপুট আমি 3টা দেবো আর একটা জেড, তখন কি করা যেতে পারে? তখন খেয়াল করো, ফার্স্টে মনে করো যে 3টার একটাও বিদ্যুৎ দেয় নেই, ঠিক আছে, আবার 3টার প্রথম দুটো দেয় নেই, লাস্টেরটাই দিছি, আবার দ্বিতীয়টাই দিছি আর কোনোটাই দেয় নেই, আবার এই প্রথম লাস্টের দুইটাই দিছি আর একটাই দেয় নেই, আবার প্রথমটাই দিছি আর দুইটাই দেয় নেই, আবার এটাই দিছি এটাই দেয় নেই, আবার এটাই দিছি, আবার এক্স এ দিছি, ওয়াইতে দিছি, জেডে দেয়নি, আবার এক্স ওয়াই জেডে দিছি, মানে এটা হচ্ছে ফুল কম্বিনেশন। এটা তুমি খেয়াল করো যে এটা কিন্তু বাইনারির মান গেছে 0 থেকে 1 2 3 4 5 6 7 পর্যন্ত, ঠিক আছে। বাইনারিতে এইভাবেই মানে এইরকম কম্বাইন করেই মানে সংখ্যাগুলা সাজানো হয়, যে যাতে 3 ঘরের ভিতরে সর্বোচ্চ সংখ্যা পর্যন্ত রিপ্রেজেন্ট করা যায়। বুঝতে পারছো না? তাহলে আমরা যদি 3 ঘর পর্যন্ত ইনপুট দেই, 3 ঘরে যদি আমি ইনপুট দেই, সর্বোচ্চ আউট ইনপুট হবে কতগুলা? এই 8 ধরনের ইনপুট হইতে পারে 3 ঘরের ক্ষেত্রে, আর দুই দুই চলকের ক্ষেত্রে 4টা, ঠিক আছে, আর 3 চলকের ক্ষেত্রে 8টা। বুঝতে পারছো? আর এই জায়গায় আমাদের চলক কয়টা? 3টা না? এক্স ওয়াই জেড 3 চলক, তাহলে আমাদের এই জায়গায়ও এই ইনপুট হবো কয়টা? 8টা, বাট আমরা ছোট করে 8 করছি, অল্প একটা, মানে ওইটা করতে হবো বাট করিনি। এই কটা দ্বারা বুঝি প্রথমে। ফার্স্টে মনে করো আমরা যদি ফুল কম্বাইন করতে চাই, আমরা শুধু মানে ওইভাবে কম্বাইন বসাতে হবে না, শুধু বাইনারি শূন্য মান থেকে 3টা থাকলে 7 পর্যন্ত বাইনারি মান বসাই দিবে, তাই অটোমেটিক সব ধরনের কম্বাইন হয়ে যাবো 3 ঘরের ভিতরে। বুঝতে পারছো না? 0 থেকে 7 ঘরের মান পর্যন্ত। তাহলে ফার্স্টে 0 ঘরে দেই, 4 ইনপুট পর্যন্ত যাইবো না, রিয়েল লাইফে আছে, বই খাতায় এই জায়গায় নাই। 3টা গেলে ফার্স্টে কত? 3টাই 0, তারপরে 0 0 1, তারপরে 0 1 0, তারপরে 0 1 1, তারপরে 1 0 0। এটা কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা, আরো 3টা কিন্তু হবো, বাট আরো 3টা করতে হবো, বাট আমরা করলাম না। আগে আমরা এটি বুঝি। তাহলে ফার্স্টে আমার এই এক্স এর মান প্রথম ঘরে, এক্স এর মান কত? ওয়াই এর মান, জেড এর মান 0, তাহলে জেড নট এর মান কত? 1। তাহলে এই এই 4টার মান যদি এত হয়, তাহলে এটার মান কত হবে? আউটপুট আসবে কত? হ্যাঁ, জেড এর মান যদি 0 হয়, তাহলে জেড নট এর মান কি হবে? নট মানে কি? বিপরীত না? জেড জেড এর মান হইতেছে 0, তাই না? আর জেড নট মানে হইতেছে যে জেড এর বিপরীত, জেড এর মান যা হবো তার বিপরীত। এখন বাইনারিতে তো সংখ্যা আছে দুইটা, হয় 0 না হয় 1, তাই না? তাহলে জেড এর মান যদি 0 হয়, তাহলে ওর বিপরীত কি হবো? 1, একটা সংখ্যাই তো আছে। আবার যদি 1 জেড এর মান 1 হয়, তার বিপরীত কি হবো? 0, সংখ্যাই তো একটা, তাই না? বাকি থাকে। তাহলে এটার মান হবো কত? খেয়াল করো যে এক্স এর মান কত? 0, ওয়াই এর মান কত? 0, আর জেড নট এর মান কত? 1। তাহলে 0, এই 0 0 আর 1 যোগ করলে কত? 1, এবং তার উপরে নট আসে, তাহলে 1 এর নট মানে কি? 0। তাহলে এটার আউটপুট কি? বুঝতে পারছো? এই আউটপুটটা কোন জায়গা? এই যে আমরা যে চিত্র আঁকাইছিলাম না, ওই যে যে দেখছিলাম আর কি, হ্যাঁ, ওই যে প্রথম যে আউটপুটটা ছিল না, এই যে এই এটার আউটপুট হচ্ছে আসল 0, বাট এই 0 আউটপুট কোন সময়? যখন তোমার এক্স এর মান দিয়েও বিদ্যুৎ যাইবো না, ওয়াই এর মান দিয়েও মানে ওয়াই এর তার দিয়েও বিদ্যুৎ যাইবো না, এবং জেড এর তার দিয়েও বিদ্যুৎ যাইবো না, মানে 3টার একটা দিয়েও যদি না যায়, তখন হইতেছে এটার আউটপুট আসবে কি? 0। আর এটার আউটপুট আসবে কি? ওয়াই জেড, ওয়াই এর মান 0, জেড এর মান 0, গুণ করলে 0। তাহলে ফুল ফাংশনের মান কত? মানে এটা যোগ এটা, ফুল ফাংশন মানে কি? এতটুক যোগ এতটুক না? বুঝতে পারছো না? সত্যক সারণী আসলে জিনিসটা কি? সত্যক সারণী হইতেছে
যে তুমি তোমার যে লজিক গেটটা আছে বা সার্কিটটা আছে বা এটা আছে, এটার ভিতরে তুমি যদি প্রত্যেক ধরনের ইনপুট দিয়ে থাকো এবং প্রত্যেক ধরনের ইনপুটের জন্য তোমার প্রত্যেক ক্ষেত্রে কি ধরনের আউটপুট আসবো ওইটার সারণী, বুঝছো না? যেমন প্রত্যেক প্রত্যেক ধরনের ইনপুট হচ্ছে এন থেকে এই জায়গায় 0 থেকে মানে 8 পর্যন্ত, মানে এই জায়গায় সব ধরনের ইনপুট থাকবে না, প্রত্যেকটা দিয়ে একবার করে যাইবো আর একবার করে যাইবো না, সব ধরনের কম্বাইন করে, ঠিক আছে? আর এগুলা কি যে প্রত্যেকবারের ক্ষেত্রে যে আমি যে ইনপুট গুলা দিছি ওইগুলোর ক্ষেত্রে প্রত্যেকবার কি কি ধরনের আউটপুট আসতেছে ওটার আচরণ, ওটার একটা সারণী। তাহলে এই জায়গায় খেয়াল করো, যদি পরের বার এক্স এর ভিতরে আমরা বিদ্যুৎ না দেই, ওয়াই এর ভিতরে না দেই, কিন্তু জেড এর ভিতরে বিদ্যুৎ দিব, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমার জেড নট এর মান কত হবো, মানে জেড নট আউটপুট আসবে কি 0, কিসের জন্য? কারণ জেড এ 1 আছে, এটার আউটপুট কি 0, তাহলে এটার এটার মান আসবে কত? কারণ এক্স এর মান 0, ওয়াই এর মান 0, জেড নট এর মানও 0, তিনটা 0 যোগ করলে 0, আর 0 এর উপরে আছে কি নট, তার মানে কি 1। আর ওয়াই জেড এর মান কত হবো? গুণ আছে, ওয়াই এর মান কত 0, জেড এর মান 1, গুণ করলে 0। তাহলে ফাংশনের আউটপুট কি, মানে সম্পূর্ণটার আউটপুট কি? এটা আর এটা যোগ করলে কত 1। বুঝছো, শক্ত সারণী খুব কঠিন না? শুধুমাত্র এটার যে যোগ বিয়োগ গুলো আমরা চিত্র আঁকাইছিলাম ওইগুলা, ওই চিত্রের প্রত্যেকটা অংশ আলাদা আলাদা বসায়া ওইটারে শুধু মান বসাবো। তারপরে কি আছে, এক্স এর মান, এক্স এর বিদ্যুৎ দেই নেই, ওয়াই এর তার দিয়েও বিদ্যুৎ দেই নেই, শুধুমাত্র সরি ওয়াই এর বিদ্যুৎ দিয়ে দিছি আর জেড এর ভিতরে দেই নেই, তাহলে এই জায়গায় জেড নট এর মান কি হবো 1, কিসের জন্য? তাহলে এই জায়গায় কত হবো, এক্স এর মান 0, ওয়াই এর মানও, ওয়াই এর মান 1, আর জেড নট এর মান কি 1। জিরো হবো, কারণ কি এই জায়গার 0, এই জায়গার 1 আর এই জায়গার 1, 1 1 যোগ করলে কি 1, আর 1 আর 0 যোগ করলে কি 1, আবার 1 এর বিপরীত করলে কি 0, বুঝতে পারছো? আর এই জায়গায় আছে কি ওয়াই জেড, 0 হবো কেন? তুমি 1 কে লাগে, তুমি মনে করছো জেড নট এর সাথে গুণ হয়েছে, তাহলে যাবো কত 0, তাহলে এই জায়গা আমার সম্পূর্ণ ফাংশনের কি হবো 0 আসবে, কারণ এটা আর এটা যোগ করলেই সম্পূর্ণ ফাংশন। তারপরে এই জায়গা 0, প্রথমটায় 0, দ্বিতীয়টায় 1, তৃতীয়টায় 1, তাহলে জেড নটের মান কত 0, তাই না? তাহলে এটার মান আসবে কত সম্পূর্ণটার? এক্স এর মান কত 0, ওয়াই এর মান 1, জেড এর মান 0, তাহলে তিনটা যোগ করলে কত 1 আসবো, দুইটা 0 একটা 1 যোগ করলে কি 1, আর 1 এর বিপরীত কি আবার ওয়াই জেড এর মানে কি 1 1 গুণ করলে 1, তাহলে ফাংশনের আউটপুট আসবে কি হ্যাঁ এতটুকু আর এতটুকু যোগ না, তাহলে 1 আর 0 যোগ করলে কি বুঝছো? তারপরে এটা আছে কি শুধুমাত্র এক্স এর ক্ষেত্রে ইনপুট 1, বাকি দুটা 0, তাহলে জেড নট এর মান কত, এটার মান কত? শুধু এক্স এর ক্ষেত্রে আছে 1, তিনটা যোগ করলে 1 ই হবো, আর বিপরীত হলে 0, এটার ওয়াই আর জেড 0 0। হাসান বুঝছাও এটার আউটপুট কি হবে? এটা কি সার্থক সারণী শেষ? শেষ না, কিন্তু শেষ না, কিসের জন্য আরো করতে হবে কয়টা, আর বাকি আছে কয়টা, কয়টা কম্বিনেশন 3টা, ওই 3টা করা লাগবে না, সমস্যা নেই। আচ্ছা বুঝছাও তো আসলে সত্যক সারণী জিনিসটা কি? এটা চিত্র আঁকাও, যে এই জায়গায় যদি ইনপুট চলক হলো দুইটা আর কি, এ আর বি, তাই না? আর আরেকবার চলক হইতে পারে কি এক্স ওয়াই জেড, মানে 3টা আর কি, 3টা চলক। 2টা চলকের ক্ষেত্রে মোট গড় কথা কয়টা
এটা বুঝতে হবে কিসের জন্য, কারণ সর্বোচ্চ ইনপুট হতে পারে কত, 5টা, তাই না? ইনপুট হতে পারে 4টা, 0 0 0 1 1 0 আর 1 1, ইনপুট হতে পারে 4টা। আর উপরে এই এবি লেখার জন্য একটা ঘর আর কি, এবি। এই মোট কটা কটা তাহলে ঘর নিতে হবো এই দুইটা চলকের ক্ষেত্রে? 5টা ঘর, তাই না? আর 3টার ক্ষেত্রে কটা নিতে হবো? কম্বাইন কয়টা? 0 থেকে 7 পর্যন্ত কয়টা হয়? 0 থেকে 7 পর্যন্ত কয়টা হয়? 8টা ঘর হয়। আর হইতেছে এটুকুর জন্য একটা, তাহলে মোট কয়টা লাগবো? 8টা ঘর, সরি 9টা ঘর লাগবে। বুঝতে পারছো? যদি ইনপুট হয় 2টা তাহলে ঘর হবো কয়টা? 5টা। আর যদি ইনপুট হয় 3টা ঘর লাগবো কয়টা? 9টা। আর এই জায়গায় আমার ইনপুট কয়টা? 2টা, তাই না? ধরো এটা আমি পুরোটা করে দিই। এটার ক্ষেত্রে চিত্র যদি আঁকাই কিরকম, এ বি, তাই না? এ বি নট, এই জায়গায় আউটপুট কি? এ বি নট। আর একটা কি আছে? এ প্লাস বি, তাই না? হ্যাঁ হ্যাঁ, কে একটু খেয়াল করো, একটু বুঝছো না? তাহলে এটার আউটপুট কি আসবে আমার? এফ। একটু ক্লিয়ার না? এদিক দাও, এটুক তো ক্লিয়ার, এটুক তো বুঝছো। তাহলে এই জায়গায় যদি আমরা সপ্তক সারণী আঁকাইলে উপর নিচে গড়বো কয়টা? 5টা। আর ডাইন বামে গড়বো কয়টা? এর জন্য একটা, বির জন্য একটা, 2টা, ঠিক আছে? আর এ বি নটের জন্য একটা, মানে এটার জন্য একটা, তাহলে কয়টা হলো? 3টা। আর এ প্লাস বির জন্য একটা, 4টা। আর ফাংশনের জন্য একটা, 5টা। বুঝছো না রাব্বি? মানে পাশাপাশি আমাদের ঘর লাগবে কয়টা? 5টা। এর জন্য একটা, বির জন্য একটা, মানে এ বি, এ বি নট, এ প্লাস বি আর সম্পূর্ণটা। বুঝতে পারছো? তাহলে যদি সত্যক সারণী আঁকাই, এদিকে খেলো, এটা বুঝছো না? দেখো তো এটা কেমনে বসাইছি ছকটা। ফার্স্টে কি? ইনপুট, তারপরে একটা আউটপুট, আর একটা আউটপুট, তারপরে সম্পূর্ণ আউটপুট। তাহলে যদি হ্যাঁ, তাহলে এই সম্পূর্ণটার যদি আমরা আগেই তো দেওয়ার কথা, আমি বলে এটা পরে দিছি, সমস্যা নেই, দিলে এসে। তাহলে খেয়াল করো যে ফার্স্টে আমার এই জায়গায় যে কম্বাইন গুলোর সংখ্যা গুলো হবো, এগুলা কি করবো আমরা আগে বসাবো 0 থেকে কত পর্যন্ত? 3 পর্যন্ত, তাই না? 11 মানে 1 1 পর্যন্ত। তাহলে প্রথমবার ইনপুট কি? 0 0, তারপরে 0 1, তারপরে 1 0, তারপরে 1 1। 1 1 নাহলে ইংরেজি দিল। এটাই তো আমার ইনপুট, তাই না? তাহলে এই ইনপুটের উপর নির্ভর করে আমার কি এইগুলার প্রত্যেকটার ক্ষেত্রে আউটপুট আসবো। তাহলে এ আর বি প্রথমটার ক্ষেত্রে এ আর বি যদি 0 হয় তাহলে এ প্লাস বি ইকুয়াল টু আউটপুট কি আসবো? 0। আর এ বি নটের উপরে আউটপুট কি আসবো? এ আর বি গুণ করলে কত? 0 0 গুণ করলে 0, আর 0 এর বিপরীত কত? 1। বুঝছো হাসান? তাহলে এই ফাংশনের আউটপুট কত? ফাংশন মানে কি? এ বি গুণন এটা, মানে এটা গুণন এটা, তাহলে আউটপুট আসবে কত? 0। আবার এটা ক্ষেত্রে 0 আর 1 যোগ করলে
ওয়ান। আর এ বি গুণন নট, তার মানে কি জিরো জিরো, জিরো আর ওয়ান গুণ করলে কত? জিরো, তার বিপরীত কত? ওয়ান। বুঝতেছ তো হাসান? তাহলে এটার আউটপুট কত? কিসের জন্য? কারণ এটার সাথে এটা গুণ, আউটপুট হচ্ছে ওয়ান। তারপরেরটা কি? প্রথমটার বিদ্যুৎ আছে, তারপরেরটা বিদ্যুৎ নাই। তাহলে প্রথমটার ক্ষেত্রে এ প্লাস বির ক্ষেত্রে কি আসবো? ওয়ান। আর এ বি নটের ক্ষেত্রে এ আর বি গুণ করলে কি হবো? জিরো হবো। এ বির উপরে নট আছে, মানে বিপরীত, বিপরীত হলে কি আবার ওয়ান। তাহলে এটার আউটপুট কি আসবো? সম্পূর্ণটার ওয়ান, কারণ ওয়ান ওয়ান গুণ করলে ওয়ানই হয়, তাই না? লাস্টেরটা দূরে যদি ওয়ান থাকে, এ আর বি যোগ করলে এটা ওয়ান, আর এটাই ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, এবং ওয়ানের বিপরীত কত? জিরো। তাহলে দুটা যোগ করলে, সরি দুটা গুণ করলে জিরো। এই হচ্ছে সত্যক সারণী। ক্লিয়ার? সহজ না? শুধুমাত্র বিপরীত জিনিসটা কি, যে এর ক্ষেত্রে হলো শূন্য থেকে তিনের বাইনারি মান পর্যন্ত, আর তিনটার ক্ষেত্রে মানে এ বির ক্ষেত্রে আর এ বি সির ক্ষেত্রে, তিন চলকের ক্ষেত্রে শূন্য থেকে সাতের বাইনারি মান পর্যন্ত। তুমি যদি আলাদাভাবে কম্বাইন করে দাও তাও হবো, কিন্তু যেহেতু আমাদের শূন্য থেকে তিন পর্যন্ত অথবা শূন্য থেকে সাত পর্যন্ত অটোমেটিক ভাবে মানে সব ধরনের কম্বাইন দেওয়া আছে, এজন্য আমরা বেশি ঝামেলা নেবো না, শূন্য থেকে তিন বসাই দিব, শূন্য থেকে সাত পর্যন্ত বসাই দিব। বুঝতে পারছো? কি করবে দিলে পারবে না, এই ডে আগে ছিল। এটার চিত্র আঁকা সত্যক সারণী আঁকো। হিসাব করো, এ আছে একটা, বি আছে একটা, এ নট আছে একটা, বি নট আছে একটা, তাহলে এ নট বি আছে একটা, আবার এ বি নট আছে একটা, তাহলে কয়টা হইলো? খেয়াল করো, এ আছে একটা, তাই না? এ নট আছে একটা, বি আছে একটা, বি নট আছে একটা, তারপর আছে কি? এ নট বি আছে একটা, আবার এ বি নট আছে একটা, তারপরে এ নট বি প্লাস এ বি নট আছে। কয়টা হলো মোট? ইনপুটের ক্ষেত্রে এ বি আগে বসাবে, এ বি, তারপরে এ নট বি নট। ওকে দেখতে গেলে টাইম লাগবে। করি, ফার্স্টে বসাবো কি মান? জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, এই মানটা তো বুঝছো তাই না? এই মানটা বুঝছো, এই মানটা তো বসাটা বুঝছি তাই না, যে প্রত্যেক ধরনের কম্বাইন আর কি। তারপরে এর মান জিরো হইলে এ নটের মান কি? ওয়ান। বির মান জিরো হইলে বি নটের মান ওয়ান। এইগুলো বসাইনি, ছোট গিলে বসাইনি। আবার এর মানে যায় কি? জিরো, তাহলে ওয়ান। বির মান ওয়ান, এটা বি নটের মান জিরো। আবার এই জায়গায় এর মান কত? ওয়ান জিরো, এই জায়গায় জিরো, এই জায়গায় ওয়ান ওয়ান, দুটোই জিরো। এটাও ক্লিয়ার? তারপর আছে কি? এ নট বি, মানে এর সাথে এ নটের সাথে বির গুণ সম্পর্ক। এ নটের মান আছে কি? ওয়ান, আর বির মান কত? জিরো। তাহলে ওয়ান আর জিরো গুণ করলে জিরো, তাহলে আমরা এই জায়গায় আউটপুট কত? জিরো। তাহলে এই জায়গায় এ
বি নট, মানে এ আর হচ্ছে বি নট, মানে 0 আর 1 এই দুটো গুণ করলে কি হবো 0। তারপরে কি আছে এই দুটার যোগফল, মানে এটা আর এটার যোগফল আছে এটা, তাহলে 0 আর 0 যোগ করলে 0। বুঝছো? দ্বিতীয় ক্ষেত্রে এ নট বি মানে এ নট আর বি 1 1 1 1 গুণ করলে 1, আর এ বি নট মানে এ আর বি নট দ্বিতীয়টায়, তাহলে 0 গুণন 0 কত 0, আর দুটোর যোগফল কত, এদের যোগফল হচ্ছে 1। এর ক্ষেত্রে আবার বি এ নট আর বি, মানে এ নট আর বি তৃতীয়টার ক্ষেত্রে 0 আর 0 0 0 গুণ করলে আউটপুট কত 0। আবার এ বি নট মানে এ আর হচ্ছে বি নট 1 আর 1 গুণ করলে 1, আর দুটোর যোগফল, আবার এই জায়গায় কি আছে বি এ নট বি মানে এ নট বি 0 আর 1 গুণ করলে 0। আবার এই জায়গায় কি আছে এ বি নট, তাহলে এ আর বি নট প্রথমটা আর চতুর্থটা গুণ করলে 0, আবার 0 0 যোগ করলে 0। বুঝছো? এই জিনিসটা এটা এটা কোন ইসের মানে সমীকরণটা মনে আছে না? এটা ইকুয়াল টু কি লেখা যায় সম্পূর্ণটা ইকুয়াল টু এক্সক্লুসিভ বি লেখা যায় না, মানে এ এক্সক্লুসিভ বি, এই এক্সক্লুসিভ বির আউটপুট ছিল কি, মানে আচরণ ছিল কি যে মিললে এ আর বির মান মিললে 0 না মিললে 1, মনে আছে না? এ আর বির মান যদি এক্সক্লুসিভ বি আসে এই দুটোর আউটপুটে কি আসবো, আউটপুট আসবে হচ্ছে মিললে 0 না মিললে 1। আর এই জায়গায় খেয়াল করো যে এ আর বির মান কি 0 0 না, মিলছে না, মিললে আউটপুট কি 0 0 1 মিলে নাই 1 0 1 মিলে নাই 1 1 1 মিলছে 0। ঠিক আছে না? প্রশ্ন ক্লাস এগুলো আইলে এবার তো ভাই ভালোই লাগবে ভাই, এটা কমন করবো বুঝলেন ভাই, তাহলে বাংলা ইংলিশ আর দিচ্ছে 5 করে গাইছি। আর ঠিকই আছে, আর কত রূপ কেউ তো ফেল করবো না, এদের নিয়ে কোনো প্যারা নেই।